আজকে মজার একটি রেসিপি তৈরি করলাম মাছ দিয়ে। আর এই ধরনের মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবসময় রান্নাবান্না একই রকম নিয়মে ভাল লাগে না, তাই আজকে একটু ভিন্ন তারিখে তৈরি করলাম। মাছটাকে আগে ছোটো ছোটো টুকরা করে নিলাম, তার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া মাখিয়ে নিলাম, জিরার গুঁড়াও দিয়ে দিলাম, মাছের মশলাও দিয়ে দিলাম, দিয়ে একটু লবণও দিয়ে দিব, আর একটু মরিচের গুঁড়া দিব, দিয়ে এটাকে হাতে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো ঠিক 1 ঘন্টা পর্যন্ত। 1-1.5 ঘন্টা যতক্ষণ সময় লাগে আর কি। আর সময় হাতে না থাকলে আধা ঘন্টা রাখলেও চলবে। তো আমি এটা ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রাখলাম। তারপরে এখানে আমি বেসন নিয়ে নিলাম। বেসনটা ভালো করে একটু চেলে নিব, যেহেতু ওটা অনেক দিন হয়ে রাখছি সেই জন্য চেলে নিচ্ছি। আর একটু এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু মুসমুসে ভাব হওয়ার জন্য। তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। তারপর একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মাছের মশলা সব কিছু দিয়ে ভালো করে বেসনটা মেখে নিলাম। তার মধ্যে চুলার মধ্যে পাইপেন বসাই দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এখানে গুলানো বেসনের মধ্যে মাছটা চুবালাম, তারপরে শুকনা বেসনের উপর আবার একটু কর্নফ্লাওয়ার বেসনের উপর একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে এটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব। এই ধরনের মাছ ফ্রাই কিন্তু অনেক মজা লাগে। একটু ছোট ছোট টুকরা হলে বেশি ভালো হয়, আর একটু ছোটো করলে ভালো হতো, কিন্তু তারপরে করলাম না। এটা আমি পাঙ্গাস মাছ দিয়ে করতেছি। যে মাছ থাকবে ঘরে সেটা দিয়ে করা যাবে, তবে কাটা ছাড়া মাছ হলে বেশি ভালো হয়। তো একে একে করে সবগুলো মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপর উল্টে পাল্টে দিচ্ছি। এর মধ্যে আপনাদের সাথে একটা তেলের রিভিউ শেয়ার করি। অনেক দিন থেকে মাথার মধ্যে চুল পড়তেছিল, তো চুলে আর খুশকি এত চুল হয় মানে আশ্রাইতে ইচ্ছা করে না। সেজন্য আমি নিজের হাতে তৈরি করলাম একটু অর্গানিক হেয়ার অয়েল। এখানের মধ্যে সব কিছু ন্যাচারাল, কোনো ধরনের কেমিক্যাল ইউজ করি নাই, কেমিক্যাল মুক্ত, একদম 100% ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে। কি বলবো আর, মানে এটা যারা ব্যবহার করবেন তারা 2 দিনেই তার রেজাল্ট পাবেন, 2 দিনে চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর আমি এটা অনেক দিন থেকে ব্যবহার করতেছিলাম, আমি আর আমার মেয়ে। যদি নিতে চান আমি নাম্বার দিয়ে দেবো, নাম্বারে নক করে নেবেন। তারপরে মাছটা ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। তো এক সাইড লাল লাল হয়ে আসছে, তো আরেক সাইডটা লাল লাল করতেছি। কেউ যদি খেতে চান এটা এইভাবে খেতে পারবেন, এটাকে আর অন্যভাবে রান্না করার প্রয়োজন হবে না। তো আমি আজকে এটাকে একটু করে রান্না করব। একটা একটা করে সবগুলো মাছ তুলে নিলাম। এই তো এইভাবে খেতে পারবেন নাস্তার মতো করে। তারপর পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজের সাইজটা একটু গোল গোল টাইপের করব। তো এই যে পেঁয়াজগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। এই তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন রসুনটা কাটবো। রসুনটাও এইভাবে করে দিব, স্লাইস করে দিব। তারপর কাঁচামরিচ দিব লম্বা করে। টমেটো কেটে নেব, একটা টমেটো দেবো, বেশি দিব না, যেহেতু এখানে মাছের পরিমাণটা কম। 6 পিস মাছ নিলাম মাত্র, সরি 3 পিস। তারপর তেলের মধ্যে জিরার ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে নিব। তারপর এদিকে লাল লাল হয়ে আসলে আমি এখানে টমেটোটা দিয়ে দিব। পেঁয়াজটা যেহেতু সাইজে একটু বড়, তো সেই জন্য এটাকে একটু লাল করা লাগতেছে। তারপরে এখানে আমি একটু হলুদের গুঁড়া, মরিচ, মাছের মশলা আর হালকা পরিমাণে একটু মরিচের গুঁড়া ব্যবহার করব। একটু সয়া সস দিব। টমেটো সস দিতে পারলে আরও বেশি ভালো হতো, তার পরিবর্তে আমি টমেটো দিয়ে দিছি, যেহেতু আমার ঘরে সস শেষ হয়ে গেছে। এখন আমি একে একে করে মাছগুলো সব এখানে দিয়ে দেবো। ভাজা মাছটা, চিকেন দিয়েও এটা করা যায়, তবে মাছটা দিয়ে খুবই মজা পাইছি, খুবই টেস্টি ছিল। তারপরে এখানে ধনেপাতা কেটে নিলাম। তারপরে মাছের উপর ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার সেই মাছটা। খুবই মজা হয়েছে আর এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এটা আমি খেয়ে রিভিউ দিচ্ছি, সেই জন্য এটা স্বাদটা আমি বলতে পারলাম। সঙ্গে যদি লেবু হয় তার কথাই নেই। আজকের ভিডিওটা পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।